জেরুজালেমে গভীর অস্থিরতা। একদিকে গাজার যুদ্ধবিরতি, অন্যদিকে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে কড়া উত্তেজনা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন এক চাপে পড়েছেন যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে জটিল সংকট হিসেবে বিবেচিত হতে পারে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যেতে বলছেন, অন্যদিকে তার নিজ দলের ডানপন্থী মিত্ররা যুদ্ধ পুনরায় শুরু করার দাবি তুলেছেন। গাজায় 15 মাসের ধ্বংসাত্মক যুদ্ধের পর গত 15 জানুয়ারি একটি যুদ্ধবিরতির চুক্তি সই হয়েছে। তবে ডানপন্থী ইসরায়েলি নেতারা এই চুক্তির কড়া সমালোচনা করেছেন। তাদের মতে হামাসকে সম্পূর্ণ পরাজিত না করে কোনো সমাধান গ্রহণযোগ্য নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে সুযোগ হিসেবে দেখছেন। তার লক্ষ্য স্পষ্ট, আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণ করা এবং সৌদি আরব সহ আরও আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উৎসাহিত করা। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যে এই চুক্তির দ্বিতীয় ধাপ হবে সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং গাজার পুনর্গঠন। গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি নেতানিয়াহুর সামনে আরেকটি বড় চ্যালেঞ্জ হল দক্ষিণ লেবানন। গত বছরের নভেম্বর মাসে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যার আওতায় 60 দিনের মধ্যে ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তবে মাত্র 72 ঘন্টা বাকি থাকতেই নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে এই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম চ্যানেল 13 জানিয়েছে, নেতানিয়াহু 5টি কৌশলগত সামরিক অবস্থান বজায় রাখতে চান, যেগুলো উত্তর ইসরায়েল ও দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে একটি বাফার জোন তৈরি করবে। তবে লেবাননের সেনাবাহিনী সেখানে মোতায়েন থাকায় এই চুক্তি পুরোপুরি কার্যকর হয়নি বলেও ইসরায়েল দাবি করছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইসরায়েলকে চুক্তি মেনে রোববারের মধ্যেই দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে। তারা কোনো ধরনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা করছে না। নেতানিয়াহু এখন এমন এক অবস্থানে রয়েছেন যেখানে তাকে তার রাজনৈতিক মিত্র এবং আন্তর্জাতিক সমর্থকদের মধ্যে ভারসাম্য বজায় করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক অমর্ত্য আসাএল বলেন, নেতানিয়াহুর কোয়ালিশন এখন অত্যন্ত ভঙ্গুর এবং 2025 সালের মধ্যেই এটি ভেঙে পড়ার সম্ভাবনা বেশি। তবে নেতানিয়াহুর বক্তব্য থেকে পরিষ্কার যে চুক্তি ব্যর্থ হলে যুদ্ধ পুনরায় শুরু হবে। শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, যদি আমাদের আবার লড়াইয়ে যেতে হয় তবে আমরা নতুন পদ্ধতিতে এবং আরও শক্তি নিয়ে তা করব। গাজার যুদ্ধবিরতি এবং দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা নেতানিয়াহুর জন্য এক জটিল ধাঁধা হয়ে উঠেছে। ভারসাম্য রক্ষা করতে গিয়ে তিনি নিজেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন।